জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক ১। অত্যুদ্দণ্ডং তাণ্ডবং গৌরচন্দ্র কুর্বন ভক্তে শ্রী জগন্নাথ গেহে নানা ভাবালঙ্কৃতাঙ্গুশধাম্না চক্রে বিশ্বং প্রেমবন্যানিমঙ্গম। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের নিয়ে বিবিধ ভাবরূপ অলঙ্কারে মণ্ডিত দেহে শ্রী গৌরচন্দ্র অতি মনোরম উদ্দণ্ড নৃত্য করে তার মাধুর্য দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় প্লাবিত করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অভয় দান দেহ যদি করি নিবেদনে। প্রভু কহে কহ তুমি নাহি কিছু ভয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে নয়। সার্বভৌম কহে এই প্রতাপ রুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চাই। কর্ণে হস্ত দিয়া প্রভু স্বরে নারায়ণ, সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের নিয়ে বিবিধ ভাবরূপ অলঙ্কারে মণ্ডিত দেহে শ্রী গৌরচন্দ্র অতি মনোরম উদ্দণ্ড নৃত্য করে তার মাধুর্য দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় প্লাবিত করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি যদি আমাকে অভয় দাও তাহলে তোমাকে আমি কিছু বলবো। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি যা আমাকে বলতে চাও তা নির্ভয়ে বলো। যোগ্য হলে আমি তোমার কথা রাখবো, আর অযোগ্য হলে রাখবো না। সার্বভৌম ভট্টাচার্য তখন তাকে বললেন, মহারাজ প্রতাপরুদ্র তোমার সঙ্গে মিলিত হবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছেন। তুমি যদি অনুমতি দাও তাহলে তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই কথা শোনা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তার কানে হাত দিয়ে নারায়ণকে স্মরণ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, সার্বভৌম কেন তুমি এই ধরনের অনুচিত অনুরোধ করছো? আমি বিরক্ত সন্ন্যাসী, তাই আমার পক্ষে রাজাকে দর্শন করা আর কোনো স্ত্রী লোককেই দর্শন করার মতোই। এই উভয় দর্শনই বিষয় বিষ ভক্ষণের মতো ভয়ঙ্কর। নিষ্কিঞ্চনস্য ভগবদ্ভজনোন্মুখস্য পারং পারং জিগমীশোর্ভব সগরস্য সন্দর্শনং বিষয়িনামথ যসিতঞ্চ তাহা হস্ত হস্ত বিষভক্ষণতঃ সাধু। শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর খেদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, হাই, যিনি ভব সমুদ্র পার হয়ে সম্পূর্ণরূপে ভগবানের সেবা করতে উন্মুখ, সেই নিকিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয়ী এবং স্ত্রী দর্শন বিষ পান করার থেকেও অধিক ভয়ঙ্কর। সার্বভৌম কহে সত্য তোমারও বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্তোত্তম। সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহাপ্রভু তুমি যা বলছো তা সত্যি, কিন্তু মহারাজ প্রতাপরুদ্র একজন সাধারণ রাজা নন, তিনি জগন্নাথ দেবের সেবক এবং একজন শ্রেষ্ঠ ভক্ত। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম